কি সুন্দর পরিবেশ। বাইক একটা থাকলে একটা ছেলে মানুষের সৌন্দর্য বাড়ে যায়। কি তোমাকে গাড়িটা মানাইছে, কিন্তু মানাইছে তোমাকে? হ্যাঁ মানাইছে। আমারটা আজকে 300 হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মাই মোটো ব্লগ সিরিজ। আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং বিকজ আমি এক্সট্রিম নিয়ে ব্লগ করতেছি। আর এর আগের বার যেরকম তোমাদেরকে সুকান্তিগির ব্লগ দেখাইছিলাম, আরেকবার তোমাদেরকে সুকান্তিগির ব্লগ দেখাবো। আমি রাইড করতেছি, ব্লগ বানাইতেছি, এটাই বিশাল। কোথায় যাচ্ছি সেটা বড় কথা না, কারণ গাড়ির লাইসেন্স হয় নাই, এই জন্য কোথাও যাইতে পারতেছি না, এটাই দুঃখের বিষয়। আর আবার সেই হিসাবে আমাকে 500 কিলোমিটার চালাইতে হবে, না হলে আবার ব্রেকিং পিরিয়ড কমপ্লিট হচ্ছে না, ফার্স্ট সার্ভিসিং করাইতে পারতেছি না, তাই এলাকার মধ্যে ঘোরাঘুরি করতে হবে। আরেকটা সুখবর হচ্ছে, আমার এলাকার ছোটো ভাই সে জিক্সার বাইক কিনছে, তার সাথে একটু পরে তোমাদের আলাপ করাই দেবো। তার কেন পছন্দ জিক্সার, ওই যে পিছনে জিক্সার আসতেছে, কেন পছন্দ জিক্সার, কত টাকা পড়লো, সব মিলায়া তার সাথে একটু কথা বলবো তার এই বিষয়ে, তার বাইক কেনার এক্সপিরিয়েন্স কেমন, কি না কি, আমি কেন এক্সট্রিম কিনলাম, তার সাথে একটু যদি মানে কম্পেয়ার করা যায় আর কি, এটাই আর কি। চলো রাস্তায় যাইতে যাইতে কথা হবে তার সাথে। মেজবা বাইক কিনছে রংপুর থেকে, আর সেটা হচ্ছে কালো কালার। বাইকটা দেখতে বেশ মানাইছে, ওকে সুন্দর লাগতেছে। আর ক্যামেরা সেট আপ কেমন আসতেছে, কোয়ালিটি কেমন আসতেছে, ড্যাশবোর্ড কেমন দেখা যাচ্ছে, বাইকের সাউন্ড কেমন শোনা যাচ্ছে, সব কিছু জানাবা। আর ছোট্ট একটা মডিফাই করছি, কিছু একটা জিনিস লাগাইছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে, আমি গাড়ি থেকে নামার পরে সেটা দেখাবো তোমাদেরকে। এই যে মেজবা গেল। মেজবা তাহলে কত বললো টোটাল কত বললো? 1,97,000। 2,30,000 গেছে। আমার গাড়ি 1,71,000, আর হচ্ছে 14,000 টাকা হইলো তোমার 2 বছর এরিয়া রেজিস্ট্রেশন। টোটাল পড়ছে 1,85,000 মতো, তেল ফেল বাদ। টুকটাক লাগাইছি কিছু, এগুলো নিয়ে আরও পড়ছে আরও কিছু খরচ আর কি। কিন্তু তোমাকে বাইকটা মানাইছে ভাইয়া, ভালো সুন্দর লাগতেছে। হে আমার তো পায়েটা গেল, আমার গাড়িতে জল পড়ছে মামা অনেক জায়গায়। নতুন গাড়িতে একটু জল ফল ভরলেও মায়া লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে, কত কি লাগবে জীবনে। বাইক একটা থাকলে একটা ছেলে মানুষের সৌন্দর্য বাড়ে যায়, কি কম মামা। আর আমার বাইক মানে তো তোমারই বাইক মামা, তুমি আমার মামা হও। এই যে ছাগল এগুলো আমার গাড়ির সামনে আসবে, এটাই স্বাভাবিক, তাতে কোনো সন্দেহ নাই। এই যে আমাদের ইউটিউব, এটা আমার বাড়ি গাইস, আমার ইউটিউব। জানি না আমি ভিডিও কোয়ালিটিটা কেমন আসতেছে ভাই, আমি অনেক এক্সপেরিমেন্টের উপরে আছি, এই ফোন ওই ফোন, আলটিমেটলি আমি কিনতে পারতেছি না, গোপ্রো কিনতে পারতেছি না। ঠিক আছে, দিশার ফোন নিতেছি, একবার মার ফোন নিতেছি, একবার আমার ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ভিডিও শুটিং করে দেখতেছি যে কেমন লাগতেছে ভিডিও কোয়ালিটিটা। বাজেট তোমাদের সাথে গোপ্রো নাকি DJI Osmo Pocket 4 মেবি অথবা 5 প্রো, কোনটা কেনা যায় সেটা তোমাদেরকে বললাম, তোমরা আমাকে সাজেস্ট করিও যে কোনটা কিনলে ভালো হয়, গোপ্রো নাকি DJI, যেটা তোমরা বলবা সেটাই কেনার চেষ্টা করব। ওই যে মেজবা চলে এসছি আমরা সুকান্তিগি, তোমাদের সাথে সেকেন্ড টাইম আর থার্ড টাইম ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু আমরা প্রায় আসি। এটা একটা আমার মন ভালো করার জায়গা বলতে পারো। আমার মন খারাপ থাকলে আমি আসি সুকান্তিগিতে ঘুরতে, বসে থাকি পুকুরটায়, খুব ভালো লাগে।
নিজের মনটা দেখো, জায়গাটা কত সুন্দর। তাছাড়াও আর সাথে আছে আমার বাইক। এই যেতে চাই, ওয়াও কি সুন্দর, কি সুন্দর পরিবেশ। তোমরা আসিও যদি তোমরা লালমনিরহাটের মধ্যে থাকো, যদি এখনও যদি এই জায়গাটায় না আসে থাকো তাহলে কি করছো, চলে আসো এই জায়গায়। ভালো বেশ একটা জায়গা। তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও আসতে পারো এই জায়গায়, অথবা ফ্যামিলি নিয়েও আসতে পারো। ছোটো বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, এই যে এখানে বসার জায়গা, এইদিকে ওইদিকে দাঁড়াই কোনো একটা জায়গায়। হ্যাঁ, কত কিলো চলছে তোমার? কত কিলো চলছে? 200 হয় নাই এখনো? 156। ভালো হয়েছে। এগুলা কি ইয়া নতুন লাগাইছো না? আর কিছু তো দেয় নাই। আমার এটা দেওয়াই ছিল, আমি শুধু এই যে এইটা লাগাইছি, দেখো এটা লাগাইছি সাইলেন্সার। হ্যাঁ, ওইটা দেওয়াই ছিল, দেওয়া, হ্যাঁ দেওয়াই ছিল এগুলা। তোমার জিক্সার পছন্দ? তুমি অনেক হাইট, আর এই গাড়িটা অনেক উঁচা, আমার জন্য অনেক উঁচা হলো। আমি আরও নামাই নিছি, শক আপ ডাউন করে নিছি, আরও ডাউন করা যাবে। আমি খাটো মানুষ না। হ্যাঁ, আর দাবাইলে ভালো হবে। আর তুমি তো লম্বা, তুমি তুমি যে গাড়ি কেনো না কেন, যে গাড়িতে বসো না কেন, তোমাকে ভালোই লাগবে। পছন্দ ছিল না জিক্সার? কংগ্রাচুলেশন ফর ইউর নিউ বাইক। চালায় দেখো, বসে দেখো নাহলে কীরকম হ্যান্ড ফিল। ওয়েট না, ওয়েট কম আছে তোমারটার থেকে, মানে ওয়েট কম। আমারটা 125 সিসি। ও 136 মনে হয়। 135? আমারটা ভারী। কি গো, লুকটা ভালো, হ্যাঁ। আমি আমি জিক্সারটা নিতে চাইছিলাম, পরে নেই নাই। আমার জিক্সারটা আমার অত বেশি পছন্দ না, এই জন্য নেই নাই। দুইটাই কালো কালারের বাইক মামা। আমার মামার মন খারাপ, কারণ আমি মামাকে বেশি সময় দিচ্ছি না, আমার বাইককে বেশি সময় দিচ্ছি। আমার মামার মনটা খুব খারাপ। মামা মন খারাপ করতেছো কেন? আচ্ছা আচ্ছা, ভিডিও আনবো না, কাটে দেবো এগুলো, সব ভিডিও কাটে দেবো, কোনো সমস্যা নেই, টেনশন করে না। শোনো আমার কথা শোনো, তোমার মন খারাপ কেন? আমি কি তোমার সময় দিচ্ছি না? আসো আমরা দুই মামা ভাগ্না এখানে বসে বসে দোল খাই। এই হচ্ছে ব্যাপার। এই আমরা এখন আছি সুগানদিঘিতে, মেজবার নতুন বাইক নিয়ে মেজবার আমি ঘুরতে আসছি। দুইটাই কালো কালো। হ্যাঁ ব্লগ করতেছি, ব্লগ চলতেছে। আমার তো গোপ্রো কেনার মতো সামর্থ্য নাই, তাই দেখে। কিরে, এটা তো হ্যান্ড পজিশনটা আমারটার থেকে ভালো লাগলো রে। ভালোই আছে, কম্প্যাক্ট গাড়ি। আমারটা বিশাল বড় মনে হয়। এই হচ্ছে বাইক মেজবার। এই সুইচটা এরকম হয়েছে কেন? এটা একটু সুজুকির একটা জিনিস দেখলাম কি জানো, এই যে ওদের সার্ভিসিং নাকি খুব খারাপ ফার্স্ট সার্ভিসে। তোমার কত কিলোমিটার পর্যন্ত বলছে? তারিখ দিছে মনে হয়। খেয়াল করিও, না হলে ওই ডেট ওভার হয়ে গেলে ফাইন নেয়, জরিমানা নেয় 250-300 টাকা। কামাল কাসনা থেকে দিয়েছো মনে হয়, উদয় মোটরস। না ভালো হয়েছে গাড়ি। এই গাড়ি নিয়ে ঢাকা দেওয়া নাকি? বাড়িতেই রাখে দেওয়া? ঠিকই আছে, নিজের টাকা দিয়ে কিনে ফেললা বাইক, তাহলে সবই এনএফটি। ভালো হয়েছে ভাইয়া বাইকটা। এই হচ্ছে এক্সট্রিম আমার, আর হচ্ছে মেজবার জিক্সার। তোমাদের কোনটা বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারো। ওটা লুক
লুকটা কেমন, এটার লুকটা কেমন, টোটাল সব মিলে মানে কেমন লাগতেছে তোমাদের দুইটা বাইক, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট দেখার জন্য অপেক্ষা করতেছি। কে কে? ও আচ্ছা আচ্ছা, না না, এটা এক্সট্রিম, এটা এক্সট্রিম এক্সট্রিম। এটা এক্সট্রিম, এটা রুদ্র। হ্যালো ভাইয়া। এই তো ভাইয়া ভালো। কেমন আছেন? কেমন আছেন? এই যে মেজবা বাইক কিনছে, মেজবাকে বললাম যে বের হও একটু, দুই ভাই ঘুরে আসি একটু সুগানদিঘি থেকে, তোমার নতুন বাইক, একটা ব্লগও হবে এর জন্য। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করতেছি। ভিডিও চলছে, ভিডিও চলছে, আপনি ভিডিওতে আছেন। হ্যাঁ, 15-16 তারিখে, 17 তারিখে কিনছো না গাড়ি? 17 তারিখে কিনছো? চলো। অলরাইট গাইস, অলরাইট গাইস, না না না, তাদের সার্ভার আপনার অনেকক্ষণ থাকলাম সুগানদিঘিতে। এই একটা শর্ট রাইড ছিল আমার ছোটো ভাইয়ের সাথে। ছোটো ভাই নতুন জিক্সার কিনছে। আস্তে আস্তে যাই, ও ওই যে ধুলা উড়াইতে উড়াইতে গেছে, আমাদেরকে আবার ধুলা খাইতে হবে, সেই জন্য আমি হেলমেটের ভাইজরটা লাগাই দিই, ধুলা খাবো না আর। মামার ভাইজরটা মামা বাড়িতে রাখে আসছে। তো মাঝে মাঝে আমরা মন খারাপ থাকলে সুগানদিঘিতে ঘুরতে আসি, তোমরা সবাই আসতে পারো। জায়গাটা আমি অনেক বেশি দেখাই আমার ব্লগে। যারা লালমনিরহাট, হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে নিয়ে আসবো, হ্যাঁ এসে দেখা করব। আর হচ্ছে তোমরা যারা লালমনিরহাটের মধ্যে থাকো, তারা 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 যদি তারা যদি ঘুরতে টুরতে চাও আশেপাশের মধ্যে, তো এই জায়গাটা আসতে পারো। হর হর মহাদেব। একা একা আসতে ভালো লাগে না, এরকম আরেকটা বাইক থাকলে ভালো লাগে, কথা বলা ভালো লাগে, ভালো লাগে না মামা? কি কও? দুইটা বাইক এখন আলাদাই। তোমাদেরকে আজকে একটা কথা বলি, জীবনে যতই বড় হও না কেন, যত কিছুই করো না কেন, মা বাবা এবং ভগবানের প্রতি তোমার আগের মতোই শ্রদ্ধা ভক্তি থাকা দরকার। কারণ ভগবান যা তোমাকে দিছে তা নিতে তার 1 মিনিটও লাগবে না কিন্তু। তাই মানুষকে মানুষের মতোই জ্ঞান করতে হবে, ঠিক আছে? তুমি অনেক বড় হয়ে গেছো দেখে, তোমার অনেক টাকা পয়সা হয়ে গেছে দেখে যে তুমি যা মন চাবে তাই করবা, মানুষকে মানুষ মনে করবা না, এগুলো করাটা ঠিক না। ভক্তিটাই তোমাকে মুক্তি দিবে, তোমাকে সবার উপরে, তোমাকে সবার থেকে আলাদা করবে, মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা। সো এটাই আমি চেষ্টা করি সবসময় মানুষের প্রতি, মানুষের সাথে ভালোভাবে কথা বলার, ভালোভাবে চলার, সবার সাথে মিলেমিশে। হ্যাঁ আমি ছোটো মানুষ, আমি হয়তো বা ভুল ত্রুটি করে ফেলি তোমাদের কাছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমাদের ছোটো ভাই হিসেবে। এই তো